ঢাকা টাঙ্গাইল মহাসড়ক একটি ব্যস্ততম রাস্তা হলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা জিরানী বাজার। এখানে রয়েছে বাংলাদেশের একমাত্র ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। সেই সাথে রয়েছে রাস্তার দুপাশে গার্মেন্টস ফ্যাক্টরি। তাই স্বাভাবিকভাবেই এখানে লোকজনের সংখ্যা অনেক বেশি। কিন্তু এখানে রাস্তা পারাপারের দৃশ্য দেখে মনে হবে জীবনের চেয়ে সময়ের মূল্য অনেক বেশি। এমন ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ জায়গায় মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনা এড়াতে নেই কোনো ট্রাফিক পুলিশিং ব্যবস্থা। সেই সাথে যখন তখন মাঝপথে গাড়ি থামিয়ে যাত্রী উঠানামা করায় বেপরোয়া যানবাহনের শ্রমিকরা। এমনকি পরিবারের বয়স্ক বা ছোট্ট শিশুটিকে নিয়ে রাস্তায় জীবন বাজি রেখেই রাস্তা পারাপার নিত্যদিনের যেন ঘটনা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আরেক আতঙ্ক বেপরোয়া গাড়ি, সাথে এখানকার মানুষদের ভ্রুক্ষেপহীন চলাফেরায়। রাস্তা পারাপারের সময় মাত্র 7 বছর বয়সী মারিয়াম আক্তার নামে একটি শিশু বেপরোয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। আর এতেই স্থানীয়দের মধ্যে বেড়েছে আতঙ্ক। অতি দ্রুত ট্রাফিক পুলিশের মাধ্যমে জিরানী বাজারে যত্রতত্র রাস্তা পারাপার না করা এবং ফুট ওভারব্রিজ দখলমুক্ত করে ফুট ওভারব্রিজ ব্যবহার করতে ব্যবস্থা নেওয়ার কথা বললেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আলমগীর। আমাদের যে ডিপ্লয়মেন্ট আছে সেটাকে মাঝে মাঝে আমরা ওই জায়গায় পাঠিয়ে কাজ সমাধান করি। মাঝে মাঝেই আমরা ওখানে আপনার যে সমস্ত অবৈধ দোকানপাট আছে বা ফুট ওভারব্রিজ কেন্দ্রিক অথবা যে সমস্ত আশেপাশে যে ফুটপাত দখলের ব্যাপার আছে এগুলো কিন্তু আমরা উচ্ছেদ করি। কিন্তু আমরা স্থায়ী জনবল দিতে না পারার কারণে ওই সুযোগটা কেউ কেউ নিচ্ছে। কিন্তু আমরা আশা করছি আমরা আরও কিছু জনবল শীঘ্রই পাবো, তখন আমরা এই সমস্যার সমাধান হবে স্থায়ীভাবে। না, আপনারা জানেন যে আমাদের আসলে যেখানে আমাদের একটা ডিপ্লয়মেন্ট আছে কোনাবাড়ি কাশিমপুরটাও কাভার করে। তো মাঝে মাঝেই ওখানে সার্জেন্ট সহ ট্রাফিক ইন্সপেক্টর যান এবং ওই রাস্তাটা যে প্রতিবন্ধকতা আছে ফুটপাতের যে ঝামেলাগুলো আছে অবৈধ দোকান এগুলো উচ্ছেদ করি আমরা। কিন্তু এখানে আসলে একটা ডিভাইডার না থাকার কারণে অনেক লোকই নিচ দিয়েই পার হওয়ার একটা প্রবণতা আছে। তো আমরা সড়ক বিভাগের সাথেও কথা বলছি, এখানে যদি ডিভাইডার উঁচু করে দেওয়া যায় তাহলে সবাই বাধ্য হবে ফুট ওভারব্রিজ ব্যবহার করতে। তো সেই ব্যবস্থাও আমরা করছি। জিরানী বাজার এলাকায় রাস্তা দখল করে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে বলেই জানান গাজীপুর সিটি কর্পোরেশনের 1 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল সালাম আহমেদ আব্বাস। তিনিও যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এবং বলেন ফুট ওভারব্রিজ দখলমুক্ত করে সাধারণ মানুষের চলাচলে স্বাভাবিক রাখার ব্যবস্থা করতে হবে। তারিকুল ইসলাম লাবলু, শক্তি নিউজ 24/7 বাংলাদেশ। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে।
ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত। সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশে, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলেই বারবার আসতেই হয়।